হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ দেখাবো যে আপনারা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন আপনাদের বই কয়টা এবং কী এবং কোন বিষয় নিয়ে পড়লে আপনাদের ভালো হবে। ঠিক আছে, আপনি যদি কলেজে সাবজেক্ট যদি ঠিক করে না দেন পরে কিন্তু অনেকে প্রবলেম ফেস করতে হবে। ঠিক আছে, তার জন্য আমরা চলে যাই মূল ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের সুবিধার্থে কিন্তু আমি এইভাবে কিন্তু লেখা রাখছি যে দেখতে পাচ্ছেন একাদশ দ্বাদশ শ্রেণী এইচএসসি ফার্স্ট 20 ইয়ার সকল বিষয়ের তালিকা। আপনাদের বই কয়টি হবে দেখতে পাচ্ছেন। আবশ্যিক বিষয় 3টি, আবশ্যিক বিষয় 3টি, গ্রুপ বিষয় 3টি, ঐচ্ছিক বিষয় 1টি, মোট 60টি বিষয় তোমাদের থাকবে। ঠিক আছে, তোমাদের 60টি বিষয়ে বই কিন্তু এখানে থাকবে। আবশ্যিক বিষয় কি, গ্রুপ বিষয় কি, ঐচ্ছিক বিষয় কি? প্রথম বলে আবশ্যিক বিষয়। আবশ্যিক বিষয় হচ্ছে যে সায়েন্স, আর্টস, কমার্স তিনটা বিভাগের কিন্তু 3টা বই কিন্তু পড়া লাগবে। 3টা বিভাগে কিন্তু 3টা বই পড়া লাগবে। আবশ্যিক বিষয় যে 3টা বই সেটা কিন্তু সকল বিভাগে পড়া লাগে। আর গ্রুপ ভিত্তিক যে গ্রুপ ভিত্তিক বিষয় বলতে যে আপনার যারা সায়েন্সের 3টা বই, আর্টসের 3টা বই, কমার্সের 3টা বই। ঐচ্ছিক বিষয় মানে আমরা যেটা যে 9-10 যারা পড়েছি যে অপশনাল সাবজেক্ট যেটাকে আমরা বলি, এটাকে বলে ঐচ্ছিক বিষয়। ঠিক আছে, এখানে বিষয় কিন্তু 60টি, কিন্তু আপনাদের পরীক্ষা হবে 13টি। এখন বলবেন ভাই আপনি বললেন 60টি বিষয়, তার পরীক্ষা কেন হবে 13টি? ঠিক আছে, প্রত্যেকটা বিষয়ে কিন্তু 2টা পত্র থাকে, যেমন প্রথম পত্র, দ্বিতীয় পত্র। ঠিক আছে, যেমন প্রথম বোঝাবো যে আবশ্যিক বিষয় 3টা কী কী। আবশ্যিক বিষয় হচ্ছে যে বাংলা, ইংরেজি, তথ্য, যোগাযোগ। বাংলা কিন্তু 2টা, যে বাংলা প্রথম পত্র ও বাংলা দ্বিতীয় পত্র। ইংরেজির মধ্যে সে ইংরেজি দিয়ে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। তথ্য যোগাযোগ প্রযুক্তি সে কিন্তু সিঙ্গেল পারসন, হ্যাঁ, সে কিন্তু একাই। হচ্ছে আবশ্যিক বিষয় 3টা, বাংলা, ইংরেজি, তথ্য যোগাযোগ প্রযুক্তি। আপনি সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো বিভাগে হোক না কেন আপনার 3টা সাবজেক্ট কিন্তু বাধ্যতামূলক। ঠিক আছে, তারপর দেখাবো যে গ্রুপ বিষয়। গ্রুপ বিষয় সকল সাবজেক্ট যে বিজ্ঞান বিভাগ, বিজ্ঞান বিভাগের যে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং উচ্চতর বিজ্ঞান। আপনার 4টা সাবজেক্টের মধ্যে কিন্তু প্রথম যে 2টা সাবজেক্ট আছে পদার্থবিজ্ঞান এবং রসায়ন মাস্ট বি নেওয়া লাগবে কিন্তু। ঠিক আছে, কিন্তু মাস্ট বি আপনারা নিয়ে পড়া লাগবে। আর এর মধ্যে জীববিজ্ঞান ও উচ্চতর গণিতের মধ্যে কিন্তু 2টার মধ্যে যে কোনো একটা নিয়ে আপনি যেটা আপনার ভালো লাগে পছন্দ সেটা 2টার মধ্যে যে কোনো একটা নিয়ে পড়লে হবে। এখন বিষয় হচ্ছে 3টা, কিন্তু বই হবে এখানে কিন্তু 6টা, কারণ পদার্থবিজ্ঞান 2টা, রসায়ন 2টা, জীববিজ্ঞান 2টা, বই হবে কিন্তু 6টা। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়া যে ব্যবসার বিভাগ। ব্যবসা বিভাগে কিন্তু সেম 4টা বই আছে। হিসাব বিজ্ঞান, ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, ফিনান্স, ব্যাংকিং ও বিমা। ঠিক আছে, প্রথম যে 2টা আছে হিসাব বিজ্ঞান এবং ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনা, 2টা কিন্তু আপনার মাস্ট বি পড়া লাগবে। ঠিক আছে, এরপরে যে 2টা আছে যে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, ফিনান্স, ব্যাংকিং ও বিমা। 2টার মধ্যে আপনার যেটা ভালো লাগে যে কোনো একটা নিয়ে পড়তে পারবেন। ঠিক আছে, 2টার মধ্যে যেটা ভালো লাগে আপনি একটা নেবেন আপনার পছন্দ মতো। কিন্তু 3টায় কিন্তু এটা কিন্তু 6টা বই হবে। বিষয় 3টা, কিন্তু একটা রেখে 2টা পত্র, একটা প্রথম পত্র আর একটি দ্বিতীয় পত্র থাকবে। ঠিক আছে, তারপর আবার হচ্ছে ব্যবসা বিভাগ, যেটা ব্যবসায়ীকে বলছি। তারপর হচ্ছে মানবিক বিভাগে যেটা, ঠিক আছে, যেটা হচ্ছে মানবিক বিভাগ। মানবিক বিভাগে কিন্তু যে দেখতে পাচ্ছেন যে ইতিহাস, জুম করে দেখে আপনাদের সুবিধার্থে, দেখতে পাচ্ছেন যে ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সব মানবিক বিভাগের বই কিন্তু। পৌরনীতি, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, অর্থনীতি, যুক্তিবিদ্যা। এখানে বই দেখতে পাচ্ছেন যে 8টা-9টা বই আছে মানবিক বিভাগের জন্য। তো এগুলো বই কিন্তু আপনার এক কলেজে পাবেন না। যেমন ধরেন যে এক কলেজে যদি ইতিহাস থাকে তো অন্য কলেজে কিন্তু পৌরনীতি থাকবে না। আবার অনেক কলেজে কিন্তু পৌরনীতি থাকে, অনেক কলেজে কিন্তু সমাজবিজ্ঞান থাকবে না। ঠিক আছে, তা আপনারা কিন্তু পরে কিন্তু আমরা যে কোন কলেজে কোন বই থাকবে এবং কোন বই নিয়ে আপনাদের চয়েস দিলে আপনারা ভালো হবে, ঠিক আছে, সেই ধরনের ভিডিও কিন্তু আমরা তৈরি করব যখন কলেজ আবেদন শুরু হবে। ঠিক আছে, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, কারণ আপনাকে বলবো যে মানবিক বিভাগের যে বইগুলা থাকবে ইতিহাস, ইতিহাস কিন্তু 2টা থাকবে, প্রথম পত্র দ্বিতীয় পত্র। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
পৌরনীতি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি 2টা পত্র থাকবে, প্রথম পত্র দ্বিতীয় পত্র, সমাজকর্ম প্রথম পত্র দ্বিতীয় পত্র, সমাজবিজ্ঞানে কিন্তু থাকবে প্রথম পত্র দ্বিতীয় পত্র, অর্থনীতি এবং যুক্তিবিদ্যা। ঠিক আছে, এগুলোর মধ্যে আপনার কলেজে কিন্তু সবার কিন্তু সব বিষয় থাকবে না, একই কলেজে কিন্তু একটা বই থাকবে। ঠিক আছে, আপনার পছন্দ মতো করে নিয়ে নেবেন। তারপর হচ্ছে ঐচ্ছিক বিষয়, যেটা ঐচ্ছিক বিষয় বলতে বোঝায় যে আমরা 9-10 যে অপশনাল হিসাবে যেগুলো বই পড়ে আসি। ঠিক আছে, প্রত্যেকটা 9-10 আমরা যে পড়ালেখা করছে আমরা কিন্তু একটা অপশনাল বই ছিল, তো অপশনালের মধ্যে কিন্তু আপনাকে নিতে পারবেন যে কৃষি শিক্ষা। ঠিক আছে, আমি বলবো যারা আর্টসে আছেন অথবা মানবিক বিভাগে আছেন সবাইকে আমি সাজেস্ট করবো যে কৃষি শিক্ষা নিয়ে পড়ার জন্য। ঠিক আছে, এখানে এটা তো আমরা 9-10 আমরা তো পড়ছি, তাই কিন্তু আমাদের কিন্তু সহজ হবে। ঠিক আছে, আপনাদের সুবিধা তো বলছি যে এই বিষয়টা যদি নিয়ে পড়েন তাহলে আপনার কিন্তু সহজ হবে, আলাদা একটা প্যারা খাইতে হবে না। তারপর সে গাছবিজ্ঞান, কৃষিগত গাছবিজ্ঞান কিন্তু সব কলেজে থাকে না। আপনার যে কলেজে ভর্তি হবেন সে কলেজে কিন্তু দেখে নেবেন যে গাছবিজ্ঞান কি আছে কি না। ঠিক আছে, তারপর অর্থনীতি, ভূগোল, ইসলাম শিক্ষা, সংস্কৃত, মনোবিজ্ঞান, পরিসংখ্যান এবং উচ্চতর গণিত। ঠিক আছে, এগুলো সাবজেক্টের মধ্যে আপনার কলেজে দেখবেন সব সাবজেক্ট কিন্তু আপনারা পাবেন না। ঠিক আছে, যে কলেজে ভর্তি হবেন সব সাবজেক্ট কিন্তু পাবেন না, আপনারা পছন্দ মতো একটি ঐচ্ছিক বিষয় নিয়ে পড়বেন। ঠিক আছে, তারপরও আমরা দেখাবো যে পরে কিভাবে যখন কলেজ ভর্তি শুরু হবে আপনার কোন সাবজেক্ট নিয়ে পড়লে ভালো হবে এগুলো নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও তৈরি করব। ঠিক আছে, তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যদি তারপর যদি কোনো বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।